हाय फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आज के रेडी हो गेছি বোনের বিয়েতে যাওয়ার জন্য। কালকে আমরা এখানে এসে একটা হোটেলে ছিলাম, তারপরে মামা বাড়ি গেছিলাম। মামা বাড়ি ঘুরে টুরে আজকে সকাল সকাল বেরিয়েছি ওর গায়ে হলুদের উদ্দেশ্যে। হোটেলটা ওর বাড়ি থেকে একটু দূরেই ছিল, কারণ এখন বিয়ে বাড়ির সময় আমরা অনেকজন গেছিলাম, যেহেতু প্রায় 5-6 জন, তো তাই জন্য আমরা একটা হোটেল নিয়ে নিয়েছিলাম। এই যে বোন বৃদ্ধি লুকে। তারপরে তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ওর গায়ে হলুদের জন্য। আর এরপরে আস্তে আস্তে তাল উঠছে, দেখো নাচে। এই যে এখানে এক একজন করে নাচা শুরু করছে। আমি কোনোদিনই নাচি না, তবে আমিও এইবার একটু নেচেই নিয়েছি, বোনের বিয়ে বলে কথা। আর এখানে মণ্ডপটা সাজানো রয়েছে, আর এখানে বাজনা পার্টি, যারা ওই বাজনা ফাজনাগুলো বাজাচ্ছে, ব্যান্ড বাজা পার্টি, ওরা বাজনা তো বাজাচ্ছে, তালে তালে তাল উঠছে বলতে পারো। আর বোনের বিয়ে অনেক দিন পরে, মানে এরকম একটা অকেশন যেখানে আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছি। মানে কাজিন সিস্টাররা না, এরকম অকেশন না হলে এক জায়গায় হওয়া হয় না। ছোটোবেলায় সবাই একসাথে মামা বাড়ি যেতাম, কিন্তু এখন সবারই টাইমের জন্য, ব্যস্ততার জন্য এক জায়গায় হওয়া হয় না এরকম অকেশন ছাড়া। আর এই শুরু হয়েছে আমাদের ভাসান ড্যান্স। তো বানিও এখানে ঢুকে পড়েছে, বানিও ডান্স করছে। ও হাতটা পাচ্ছে না, দেখো ও চেষ্টা করছে। তারপরে আমায় বলছে, মিমি আমায় নিলে না কেন? তারপরে ওকে আমি আস্তে করে ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম, ও নাচ করছিল। এই যে এই দেখো আরেকটা ছোট ফ্রেন্ডকেও পেয়ে গেছে, তো এখানে ডান্স করছে। আর ও এইগুলো না খুব এনজয় করে। এই যে অবশেষে ও এসে গেছে গায়ে হলুদের জন্য, আর আমাদের ডান্স এদিকে চলছে। আর এই অকেশনটা মানে এত ভালোভাবে আমরা সেলিব্রেট করেছি না, এই ওর বিয়ে বাড়ির অকেশনটা, মানে বলার মতন নয়। মানে অনেক দিন পরে এইভাবে এনজয় করলাম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে না সবার বিয়ে হয়ে যাচ্ছে আমাদের, আর সবাই এদিক ওদিক হয়ে যাচ্ছি। সবার ছুটির টাইমিংও আলাদা আলাদা, যেহেতু সবাই ওয়ার্কিং। এই যে সুমি, যার বিয়ে আমার বোন, ও এসে জানো তো বিয়ের আগের দিন, মানে ও এসে এখানে আইবুড়ো ভাত, তারপরে গায়ে হলুদের রিচুয়ালসগুলোর জন্য ও আগের দিনই ছুটি পেয়েছে, তাই আগের দিন এসছে বাড়িতে। তারপরে এই রিচুয়ালসগুলো স্টার্ট হয়েছে, সবাই ব্যস্ততার মধ্যে টাইম কাটাচ্ছে। আর এই মণ্ডপটা খুব সুন্দর হয়েছিল, গাছ কৌটোর মতন করে। আর এই দেখো ডান্স, সবাইকে তোমাদের একে একে চিনাচ্ছি আমি। এইখানে রয়েছে লিলি, মিলি, টুম্পা, আর ওর কাকার মেয়েরা, মণি দিদি, আর এই বানি। আর এখানে সোনা ছিল না, সোনা বলতে আমার আরেক কাজিন সিস্টার, তো ও পরে আমাদেরকে জয়েন করেছিল। এবার ওর ছেলেকে দেখো কি কিউট লাগছে। আর এখানে নিট কোণে বসে আছে, এই যে আমাদের কোণে ও জিজুদের সাথে ছবি তুলছে। আর এখানে আমাদের গ্রুপ ছবি একটা হয়ে গেছে, তবে তাও 2-1 কাজিন সিস্টার ব্রাদার আসেনি, এই যে ভাই বোন। আর এখানে বাবা, সুমির বাবা, মানে আমার মেশো, ওকে গায়ে হলুদ দিচ্ছে। এখানে মাসি মেশো গায়ে হলুদ দিচ্ছে। আমরা জোর করে, সবাই ব্যস্ত ছিল, জোর করে টেনে টেনে সবাইকে ছবি তুলাচ্ছিলাম। যাদের বাড়িতে প্রোগ্রাম হয় না, তাদের খুবই বেশি ব্যস্ততা থাকে। আমরা যাচ্ছি, এনজয় করছি, সেটা আলাদা রকম। কিন্তু যাদের বাড়িতে প্রোগ্রাম থাকে, তারা এনজয় করার অতটা টাইম পায় না। এখানে একজন ফোনে সিস্টার ছিল, তাকে আমরা হাত দিয়ে নেড়ে নেড়ে ডাকছি, ও ভিডিও কলে ছিল। ও বলছে আমি আসতে পারবো না, অবশেষে ও এসছিল। তবে আমরা এরকম ডাকছিলাম, ও বলছিল না না আমি আসছি না। ওকে গাড়িতে দেখেই আমি বুঝে গিয়েছিলাম ও আসছে। আর এখানে এই দেখো সব জিজুরা, দিদির ছেলেরা সবাই ডান্স করছে, কতটা এনজয় হচ্ছে বুঝতে পারছো। আর এতদিন পরে দেখা, যেহেতু সবার কত গল্প রয়েছে, কত কথা রয়েছে, সব হচ্ছে। তার সঙ্গে তো প্ল্যাটিংও চলছে, যে কিভাবে গেট ধরা হবে, জুতো লুকানো হবে, খাওয়ার কি মিশানো হবে, এই ধরনের প্ল্যানিংগুলোও চলছে, যেগুলো আমরা প্রত্যেকবার করে থাকি। তবে এবারে খুব একটা করা হয়নি, আমি যেহেতু একটু বড় দিদি হয়ে গেছি, আর ওই বয়সটা নেই। তবে ওর যে ছোট ছোট কাকার মেয়েরা, ওরা কিন্তু করেছিল টুকটাক জিনিসপত্র, সেগুলো আমি পরে বলছি তোমাদের কি কি করেছিল। আর এখানে দেখো নিত কোণে কি সুন্দর বসে আছে আমাদের নতুন কোণের সাথে। আর এইখানে দেখো পুরো মণ্ডপটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এরপরে আস্তে আস্তে মাসিরা, আমরা সবাই ওকে গায়ে হলুদ দিয়েছিলাম। এই যে ফ্লাওয়ার দিয়ে শ্যুট করা হচ্ছিল, তো আমরা এরকম ফ্লাওয়ার ছড়াচ্ছিলাম ওর গায়ের উপর। দুপুরে প্রোগ্রাম শেষ হলো, খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম
একটু ওদের সাথে গল্প করে রেডি হতে যে বিয়ের অনুষ্ঠানে আবার যাব। মেশো একটা ওখানে ফ্রেন্ডের বাড়িতে আমরা ছিলাম, মেশোর ফ্রেন্ডের বাড়িতে, তো ওখানে আমরা রেডি হয়ে নিয়েছিলাম কারণ এত বিয়ে বাড়িতে গ্যাঞ্জাম তার মধ্যে হয় না। দেখো নতুন কনেকে কি সুন্দর লাগছে সেজে গুজে, এই যে টুম্পা, আর এখানে রয়েছে একজন নতুন মেম্বার, সে যখন একেবারে ফাইনালি মেম্বার হবে তখন তোমরা বুঝে যাবে। তো যাই হোক, এখানে আমরা গেটে ওয়েট করছি বর আসবে বলে, তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। গেটটাও খুব সুন্দর সাজিয়েছিল কুনাল আর মেশো মিলে। আর ওর বিয়েতে এই যে ড্রোনে অনেক শ্যুট হয়েছে, ওর যদি ভিডিওটা আমি পাই পরে শেয়ার করার চেষ্টা করবো, আর যদি না পাই এইটাই দেখো যেটুকু আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এখানে এই যে বরের বাড়ির লোকজন এসে গেছে, মানে বরযাত্রীরা, আমরা এখানে ওয়েলকাম করার জন্য এখানে গোলাপ জল ছিল আর ফ্লাওয়ার ছিল, সেগুলো দিয়ে আমরা অ্যাটেন্ড করছিলাম বরযাত্রীদের। আর এখানে এই দেখো মিউজিক বাজছে, আর এই যে বরের বাড়িতে লোকজনরা সব পেছনে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে মাসি এসে বরণ করছে বরকে। আমাদের এটা রিচুয়ালসের মধ্যে পড়ে বরকে বরণ করে নিয়ে ঘরে তোলা। তো এখানে বরণ করা হলো। এবার মাঝরাতে, প্রায় মাঝরাত হয়ে গেছিল বিয়ে কমপ্লিট হতে হতে, তো এখানে প্রণাম করছে বিয়ে শেষ। আর সুমিকে আজকে সত্যি দারুণ লাগছিল, মানে ওকেই বিয়ের সাজে তো এই প্রথমবারই দেখলাম। তো মানে এই ধরনের ও সাজে না নর্মালি, তো ওকে সেজে খুবই সুন্দর লাগছিল। বিয়ের অনুষ্ঠান রাতে দেরি হলেও খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছিল, আর আমরাও খুব সুন্দর এনজয় করেছিলাম। অনেকে তো ঘুমিয়েও পড়েছিল কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল জানো তো। আর আমিও, বানি যেহেতু ঘুমিয়ে পড়েছিল, আমিও বিয়ের অনুষ্ঠানের মাঝেই বাড়ি ঠিক নয়, মানে ওখানে যে রুমটায় আমরা ছিলাম একজন লোকের বাড়িতে, মেশোরি ফ্রেন্ড, তার বাড়িতে আমরা ব্যাক করে গিয়েছিলাম। তো এখানে বিয়ে কমপ্লিট হয়েছে। আর এই মুহূর্তটা তো অসাধারণ থাকে, সিঁদুর দানের পরে মুখটাই চেঞ্জ হয়ে যায়। তো সুমিরও সেটাই হয়েছে, ওকে অসাধারণ লাগছে এখানে দেখতে। আর এখানে অনেকে ওদের লোকজন ছিল যাদেরকে আমি চিনি না, তাদের সাথে তো পরিচয় করাতে পারলাম না। আর আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করব। দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে, সেই ব্লগটা থাকবে অবশ্যই বোনের রিসেপশন ব্লগ।